সাকিব প্রমিস করছিল যে কোনো একটা ইন্টারভিউ দিবে, কিন্তু প্রশ্ন ছিল যে তার মুড আসতে হবে ইন্টারভিউ দেওয়ার। আমি একটা কথা বলি, ব্যাকুলতা জিনিসটা সাকিবকে স্পর্শ করে না। তার জীবনে খুব ভালো লাগবে সে যেখানে ক্যারিয়ারটা শেষ করতে পারে, বিকজ সে মনে করে যে সে ডিজার্ভ করে বাংলাদেশের ক্যারিয়ারটা শেষ করার। ইন্টারভিউ নিয়ে চ্যালেঞ্জিং ছিল না, ইন্টারভিউ নিয়ে সবচেয়ে বেশি ছিল হচ্ছে আপনার পেশেন্স। মানে ইন্টারভিউটা আসলে এই ইন্টারভিউটা এই জায়গা থেকে শুরু হয় নাই। আমার আজ থেকে 2-2.5 বছর আগে একাডেমিক মাঠে বিসিপি তখন সাহেব প্র্যাকটিস করতে, তখন একটা ইন্টারভিউ চাইছিলাম। তখন সাকিব প্রমিস করছিল যে কোনো একটা ইন্টারভিউ দিবে, মানে কিন্তু প্রশ্ন ছিল যে তার মুড আসতে হবে ইন্টারভিউ দেওয়ার। তারপর সে যখন আমেরিকা চলে যায় তারপর থেকে তার সাথে কথা হয়ে থাকে আমার রেগুলার, যে ইন্টারভিউটা কবে ইন্টারভিউ নিয়ে যাবেন। বাট তার তো অনেক ইয়ে ছিল যে এখন কথা বলা ঠিক হবে কি হবে না, এই সময় বিভিন্ন জিনিস ছিল। পরবর্তীতে ইন্টারভিউটা অবশ্যই তার মুড আসে, মুড সমস্ত সময়, বাট আই হ্যাড টু ওয়েট ফর 2.5 years। আমি আসলে খেলার মানুষ, আমি ক্রীড়া সাংবাদিকতা করেই বড় হয়েছি, বাট আমি আমার নিজের জীবনে একটা চেঞ্জ আনতে চাইছিলাম। মানে আমি কোনোদিন রাজনৈতিক ইন্টারভিউ এভাবে করি নাই। তবে আমার ইন্টারভিউটা মানে মোটামুটি রাজনৈতিক ছিল বলে, মানে আমি আমার নিজেরও একটা চ্যালেঞ্জ ছিল যে রাজনৈতিক ইন্টারভিউ আমি পুল থ্রু করতে পারবো কিনা, কারণ আমি খেলার মানুষ। আমি সাকিব আল হাসানের বোলিং নিয়ে প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তার ব্যাটিং, তার ফিল্ডিং, তার ক্যাপ্টেন্সি, এগুলো নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের একবার দেখা দরকার যে আমি রাজনৈতিক ইন্টারভিউ করতে পারি কিনা, এটা আমার চ্যালেঞ্জটা নিয়েছিলাম। এবং আই থিঙ্ক মানে অবশ্যই পুরো ডেইলি সান টিমেরই এটার মধ্যে অনেক আউটপুট আছে, ইনপুট আছে, বিকজ পুরো টিম মানে ডেইলি সানের যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা সবাই এই ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হতে পারে, আলাইন ভাই কী ধরনের প্রশ্ন হতে পারে ওইটা নিয়ে কিন্তু বলছেন। আলাইন ভাইয়ের সাথে কথা হয়েছে আমার দীর্ঘ সময়, যে কারণ যেহেতু আমি খেলার মানুষ, রাজনীতি নিয়ে কাজ করি না, তো উনি আমাদের রিপোর্টিং হেড, উনি আমাকে হেল্প করছেন। সো আই এম ভেরি গ্রেটফুল টু ডেইলি সান ফর হেল্পিং আউট। আমি একটা কথা বলি, ব্যাকুলতা জিনিসটা সাকিবকে স্পর্শ করে না। মানে আমি সাকিবকে মনে হয় খুব ছোটো থেকে চিনি, ব্যাকুলতা জিনিসটা ওর মধ্যে নাই। হি ক্যান লেট গো এনিথিং। তার আজকে যদি ভূমিকম্পে তার বাসাও ধসে পড়ে, হিল লেট গো অ্যান্ড হিল হ্যাভ আ স্মাইল। ব্যাকুলতা না, তার এটা একটা ইচ্ছা। হ্যাঁ, ডেসপারেশন অ্যান্ড লাভ ইজ ডিফারেন্ট থিংস। হি ইজ নট ডেসপারেট টু প্লে ফর বাংলাদেশ। ডেসপারেট হচ্ছে কি ব্যাকুলতা, মানে আই এম ডেসপারেট টু ডু দিস থিং, বাট হি লাভ টু এন্ড হিজ ক্যারিয়ার হিয়ার। মানে তার জীবনে খুব ভালো লাগবে সে যেখানে ক্যারিয়ারটা শেষ করতে পারে, বিকজ সে মনে করে যে সে ডিজার্ভ করে বাংলাদেশের ক্যারিয়ারটা শেষ করার। সে দীর্ঘদিনের যা ইয়ে ছিল, দীর্ঘদিনের তার যে প্রাপ্তি, সেই অনুসারে সে ডিজার্ভ করে। দ্যাটস দ্য মেন ট্র্যাকিং পার্ট আর কি। আমার কাছে মনে হয় ইন্টারভিউ ইজ অ্যান আর্ট। এবং আমার কাছে একটা জিনিস আমি বিশ্বাস করি যে আই ওয়ন্ট ডু অ্যান ইন্টারভিউ আনলেস আই এম প্রিপেয়ার্ড। আমার কোনো ক্রিকেটারের কোনো ইনিংস, কোনো কিছু ভালো লাগবে দেখতে হবে, কোনো কিছু ভালো লাগতে হবে, তারপরে তাকে নিয়ে আমার স্টাডি করতে হবে। আমার ডেইলি সানের জুবায়ের আছে, যে এইগুলোতে খুবই মানে ক্রিকেটারদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন খুব ভালোভাবে দিতে পারে। সো মানে আপনি ইন্টারভিউ নেওয়াটা আসলে কি, আমি ইন্টারভিউটা নিয়েছি বলতে পারেন, কিন্তু ইন্টারভিউটা খালি আমার একার না। ইন্টারভিউটা ইজ এ প্রোডাক্ট অফ আ টিম। সো আমার টিম যদি মনে করে ওরকম যদি ইনপুট পাওয়া যায়, দেন ওয়াই নট এনিওয়ান। মানে এনিওয়ান মানে কি, প্রোভাইডেড দ্যাট হ্যাভ আ ভ্যালু, মানে দ্যাট উইল ক্রিয়েট সাম ভ্যালু। প্রিপারেশন ইজ দ্য বিগেস্ট থিং অফ এন ইন্টারভিউ, বিকজ I know what I want to pull through. আমার কী ধরনের উত্তর দরকার এটা আমি জানি, and I know what I want to come, what I want to pull through. That's it. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.